হাসিনার পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু ওখানে মুখ্যমন্ত্রী হচ্ছে। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত মহাসচিব, জনাব সভাপতি, 11 দলীয় ঐক্যজোটের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত 11 দলীয় জোটের ভাইয়েরা, সুধীবৃন্দ, বিশেষ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, আপনাদের সবাইকে এলডিপির পক্ষ থেকে এই সেমিনার আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আলোচ্য বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আমার পিছনে যে ব্যানার, আপনাদের সামনে যে ব্যানার, এটাতে যে কথাগুলি লেখা আছে, এটা শিশির মনির সাহেব এবং অন্যান্য বক্তারা সর্বশেষ আমাদের চট্টগ্রামের বিআই, আপনারা জানেন না বোধ, সবাই দেখলে ভালো, গোলাম ফরোয়ার সাহেব, ওনারা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমার বক্তব্যটা একটু ভিন্ন ধরনের হবে। ইদানিং আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে এবং পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখলাম বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই শিক্ষা হাসিনা ওখানে মোদীকেও দীক্ষিত করেছে। ওই পরামর্শে, হাসিনার পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু ওখানে মুখ্যমন্ত্রী হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বক্তব্যগুলি দিয়েছেন এগুলো অত্যন্ত আপত্তিকর এবং আমাদের জন্য অপমানকর এবং গ্রহণযোগ্য নয়। বাংলাদেশেও অনেক সময় গোলমাল হয়েছে, কিন্তু আমরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘর বাড়ি জ্বালাই নাই, ধ্বংস করি নাই, লুটপাটও করি নাই, তাদের মেয়েদের উপর কোনো জুলুম করি নাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 48 ঘন্টা বা 72 ঘন্টায় 360টির উপরে মুসলমানদের ঘর, দোকান ঘর লুটপাট করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। এবং সর্বশেষ আমি কালকে দেখেছি একজন লোককে হত্যা করে তাকে রশি দিয়ে গলায় গাড়ির পিছনে টেনে টেনে রাস্তায় নিয়ে যাচ্ছে। মোদী সাহেবকে বলবো, আপনার এই গরুকে সামাল দেন। আমরা এই সবার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে আপনাকে এটাও নিশ্চয়তা দিই, আমরা মুসলমান, আমরা বেঈমান মুনাফিকি করি না। আমরা অন্য ধর্মের উপর জুলুম হোক এটা কখনো চাই না, কারণ আমার নবীর নিষেধ। আমার নবী এটাও বলেছেন, তুমি যদি কারো হৃদয় আঘাত করো তোমার জন্য আমি সুপারিশ করব না। আমরা ওই নবীর উম্মত।